থেকে নিয়ে যায়, যাতে প্রশ্নগুলো আমরা না করতে পারি, যাতে আমরা প্রশ্ন না করতে পারি। আমার বাড়ির ছেলেটা পড়াশুনো করার পর, পরীক্ষা পাস করার পর চাকরি পায় না, আর অনুব্রত মণ্ডলের টাকা চুরি করা মেয়ে, টিকটক করা মেয়ে সে স্কুলে দিদিমণি হয়ে যায়। এই দিদিমণিকে বলে স্কুলে যায় না, স্কুলে দিদিমণি স্কুলে যায় না, স্কুল তার বাড়িতে আসে, অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে দিদিমণি টিকটকে নাচ করতে করতে একটু সময় নেন, সই করে দেন, আবার ওই খাতা চলে যায়। কত কোটি টাকার মালিক ওই অনুব্রত মণ্ডলের মেয়ে। কি কাজ করেছে অনুব্রত মণ্ডলের মেয়ে যার জন্য অত কোটি কোটি টাকার মালিক হবে? কি কাজ করেছে জ্যোতিপ্রিয়া মল্লিক যে জেলের মধ্যে রয়েছে তার মেয়ে? কোভিডের সময় নাকি টিউশনি করিয়ে 2 কোটি টাকা তিনি মালিক হয়েছিলেন। কি করেছে এই ভাইপো? পিসির ভাইপো হওয়া ছাড়া তার জীবনে আর কোনো কৃতিত্ব নাই। এমন বাড়ি বানিয়েছে যে বাড়িতে এসকেলেটর লাগাতে হয়, চলমান সিঁড়ি লাগাতে হয়। যে ঝাড়বাতি লাগিয়েছে বাড়িতে, ওই ঝাড়বাতি বিক্রি করে এলাকার অনেক গরিব মানুষের 10 বছরের খাবার জমা হয়ে যাবে। হাওড়া ডোমজুড়ের সলাপে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর প্রচার সারলেন বাড়ি বাড়ি গিয়ে। তিনি জানান, এই বিধানসভায় বালিতে তার বাড়ি হলেও শ্রীরামপুরে কিছুটা অংশ রয়েছে যেটা ডোমজুর ও জগৎবল্লভপুর। তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বলেন মানুষের বঞ্চিত সমস্ত কিছু তারা ফিরিয়ে দেবেন এবং সবসময় মানুষের পাশেই থাকবেন। নির্বাচনে এসেছি, যে মানুষ চাইবেন তার ছেলেটার মেয়েটার চাকরি হোক, যে মানুষ চাইবেন তার ছেলে মেয়ে স্কুলে যাক, যে মানুষ চাইবেন তার বাড়ির মা বোনেরা সসম্মানে মাথা উঁচু করে বাঁচুক, তারা আমাদের সঙ্গে আসুন। ওরা অনেক কথা বলবে, তৃণমূল বনাম বিজেপির কথা বলবে, বাইনারির কথা বলবে। আমরা জানি তৃণমূল বিজেপির দুটোই চোর। তৃণমূল বিজেপি দুজনেই আমার ভবিষ্যৎ বিক্রি করতে চায়। আর ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়াদের কথাই লাল ঝান্ডার লোকেরা বলে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নের লোকেরা বলে। আগামী নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে থাকবেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। বহু মানুষের রাগ, এত দিনের উনি সাংসদ, কিন্তু একজন সাংসদকে চোখের দেখা যেটুকু দেখা যায় সেটুকুও তো তারা দেখেননি। আমি এই এলাকার মেয়ে, আমি এই ডোমজুর বিধানসভা কেন্দ্রের ভোটার। আমরা দেখিনি কখনো আমার এমপিকে, আমার সাংসদকে একদিনের জন্য আমার এলাকায় 5টা বছর, এই 15টা বছরে। আমরা এমন সাংসদ চাই যে সাংসদ আমার হয়ে কথা বলবে। আমি এমন সাংসদ চাই যার মুখের ভাষা নিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে আমাকে লজ্জিত হতে হবে না। আমি এমন সাংসদ চাই যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। পুরোটাই আশাবাদী। যদি নির্বাচন সঠিকভাবে হয়, যদি মানুষ ভোট দিতে পারেন, তাহলে আমাদের বিজয় হবে। বিগত দিনে আমার প্রজন্মের ছেলেমেয়েদের উপর আক্রমণ বেশি হয়েছে। 2014 সালে টেট পরীক্ষা পাশ করেছে, 2024-এ এসেও সেই ছেলেটার মেয়েটার চাকরি হয়নি। 10 বছর ধরে শুধুমাত্র ধর্ণা দিতে হয়েছে চাকরির জন্য। ফলে আমার প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু আক্রান্ত বেশি, আমার প্রজন্মের ছেলেমেয়েরা লড়াই আন্দোলনেও বেশি। আমরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি করি। কারুর ভাই বলে, কারুর ভাইপো বলে, কারুর স্ত্রী বলে, কারুর মেয়ে বলে আমাদের এখানে টিকিট পাওয়া যায় না।